বিপিএলে আগুন ঝরানো সেই তরুণ পেসার হঠাৎই ছিটকে গেলেন মাঠের বাইরে। ব্যাক পেইনের চোটে থমকে গেল দারুণ ছন্দ। শুরু হলো অনিশ্চয়তা। পাকিস্তান সিরিজে কি দেখা যাবে তানজিম সাকিবকে? স্ক্যান রিপোর্ট কি বলছে? বিসিবির মেডিকেল টিম কতটা আশাবাদী? জাতীয় দল যখন দীর্ঘ বিরতির পর ফিরতে প্রস্তুত, ঠিক তখনই এই তরুণ গতির ঝড় কি সময় মতো ফিট হয়ে উঠবেন? চলুন জেনে নেই পাকিস্তান সিরিজের আগে তানজিম সাকিবকে ঘিরে সর্বশেষ আপডেট। বিপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। গতি, লাইন লেন্থ আর আত্মবিশ্বাস সব মিলিয়ে নিজেকে নতুন করে প্রমাণ করছিলেন এই ডানহাতি পেসার। কিন্তু ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ায় চোট। ব্যাক পেইনের সমস্যায় পড়েন তানজিম। অদম্য টি-20 কাপে একটি ম্যাচ খেলার পরই তাকে মাঠের বাইরে চলে যেতে হয়। একই কারণে চলমান বিসিএল ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট থেকেও ছিটকে যান তিনি। ফলে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি আবারও লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন এই সম্ভাবনাময় পেসার? খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তানজিম। স্ক্যান রিপোর্টও ইতিবাচক। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন বলেও জানা গেছে। তবে পুরোপুরি ম্যাচ ফিট হতে আর কিছুটা সময় প্রয়োজন। এদিকে সামনে গুরুত্বপূর্ণ সিরিজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী 9 মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দলও। তাই স্কোয়াড গঠনে প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবির একটি মেডিকেল সূত্র জানিয়েছে, সিরিজ শুরুর আগেই মাঠে ফিরতে পারবেন তানজিম। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় এবং শেষ মুহূর্তে কোনো জটিলতা না দেখা দেয়, তাহলে পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফিটনেস টেস্টের পর। বিপিএলের দ্বাদশ আসরে 10 ম্যাচে 12 উইকেট শিকার করেছিলেন তানজিম। শুধু উইকেটই নয়, গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তার গতির সঙ্গে ছিল নিয়ন্ত্রিত বোলিং, যা তাকে আলাদা করে তুলেছিল। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাট ও বল দুই বিভাগেই ছিলেন কার্যকর। সব মিলিয়ে 28টি ওয়ানডে ও টি-20 ম্যাচে শিকার করেছেন 34 উইকেট। ব্যাট হাতে যোগ করেছেন 191 রান। একজন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে তার উপস্থিতি ভারসাম্য তৈরি করে। বাংলাদেশ জাতীয় দল দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল। টি-20 বিশ্বকাপে অংশ নিতে না পারায় লিটন শান্তদের জন্য পাকিস্তান সিরিজই হয়ে উঠছে প্রত্যাবর্তনের মঞ্চ। এই প্রেক্ষাপটে তানজিমের ফেরা দলের জন্য বাড়তি শক্তি হতে পারে। তবে বিসিবি ঝুঁকি নিতে চায় না। তরুণ পেসারদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে মাঠে নামালে ভবিষ্যতে বড় ক্ষতির আশঙ্কা থাকে। তাই ধীরে সুস্থে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করেই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে। সব মিলিয়ে আশার আলো দেখছেন সমর্থকরা। এখন দেখার বিষয়, ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে পাকিস্তান সিরিজে কি জাতীয় দলের জার্সিতে আবারও বল হাতে দেখা যাবে তানজিম সাকিবকে, নাকি আরও কিছুটা অপেক্ষা করতে হবে এই তরুণ গতির ঝড়কে মাঠে ফেরার জন্য।